দেখেন অবশ্য আমি এটা মডিফাই করছি, যে টেল টেডি যেটা বলেন টেল ল্যাম্প, এই যে ডুয়েল চ্যানেল এবিএস, তারপরে লুক আউটলুক। আমি হেডলাইটটা অফ করি, হেডলাইটটা থাক অন থাক, ঠিক আছে। এমডি রাফি এক্সপার্ট, এখানে আমার চ্যানেলের নাম ব্যান্ডিং করছি। রিমের কালার হচ্ছে অরেঞ্জ, মানে টোটালি ভাই সেই লাগে, সেই এই বাইকটা মানে এক কথায় সেই সেই একটা বাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি এক্সপার্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। অনেক দিন পর আসলাম, তো অনেক দিন পর আসছি, আবার হচ্ছে সাথে নতুন ককপিট দেখতে পারতেছেন, নতুন বাইক। তো এটা হচ্ছে MT-15 BS7 ডুয়েল চ্যানেল এবিএসটা, গ্রে মার্কেট থেকে নেওয়া বাইকটা। তো বাইকটার আউটলুকটা আপনাদের দেখাবো, বাট এই বাইকটা সম্বন্ধে বলি। MT-15 বলতেই আমরা বুঝি যেটা মাস্টার অফ টর্ক। এর টর্কটা মানে ভাই সেই লেভেলের, মানে বইলা বোঝানোর মতো না। আপনি জাস্ট একটা মোচড় দিবেন, দেখেন গ্যাপে ঘাপে দ্বীপে ধাপে ও আগায় যাবে, মানে ওর টর্ক নিয়ে নো কম্প্রোমাইজ, ঠিক আছে। সেই টান ভাই, সেই টান, ঠিক আছে। আল্লাহ 104 উঠে গেছে, মানে কি বলবো, মানে যেটা বইলা বোঝানোর মতো না। তো আস্তে ধীরে যাই আর আপনাদের সাথে কথা বলি, আর অবশ্যই জানাবেন কথা ক্লিয়ার কিনা। তো একটা বাইক মানে বর্তমান সেগমেন্টে আমি এই 2025-24-এ মোটামুটি অনেকগুলো বাইক চালাইছি। রয়্যাল এনফিল্ড বলি, R15, ভার্সন 4 ইন্দো, তারপর জিক্সার SF FI ABS, TVS 4B, RTR 2B, তো মোটামুটি অনেকগুলোই বাইক চালাইছি। তো সব শেষে MT-15 আইসা মানে আমি আটকায় পড়লাম। তো MT-15 আইসা আটকানোর মূল কারণটা হচ্ছে যে ভাই এর লুক, মানে এর লুক যথেষ্ট সুন্দর। আর এই বাইকটাতে আপসাইড ডাউন সাসপেনশন আর ইন্ডিকেটরগুলো এলইডি। তো টোটালি এর ব্রেকিং সিস্টেম, আবার সাথে ট্র্যাকশন কন্ট্রোল আছে BS7টায়। তো এর ফিচার্স আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এখন হায়ার সেগমেন্ট, এই দামে তো হায়ার সেগমেন্ট আরও কম বাজেটে আমি হায়ার সেগমেন্ট বাইক নিতে পারতাম। এখন এটা প্রশ্ন থাকতেই পারে সবার, কিন্তু মেন কথা হচ্ছে এর মাইলেজ। এর মাইলেজ যথেষ্ট ভালো, দুর্দান্ত। আপনি রাফ অ্যান্ড টাফ চালান, অলওয়েজ 38-40 প্লাস থাকবেই, এটা নিঃসন্দেহে। আর এটা আমি নিজে ইউজ করতেছি এবং নিজে বুঝতে পারতেছি, তাই আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করা। তো এর মধ্যে একটা ভালো লাগে আছে, লুক ভাই মানে অসাধারণ, যে মাথা নষ্ট লুক। আমি একটু সাইড করি, সাইড করে আপনাদের এর লুকটা দেখাবো ইনশাল্লাহ। আর বেসিক্যালি যেই ব্যাপারটা আপনাদের না বললেই নয়, এই বাইকটা মানে এর মাইলেজ ভালো, এর ব্রেকিং কন্ট্রোল ভালো, এর এক্সেলেশন ভালো এবং কমফোর্ট। তো V4টা মানে V4 বাইকটাও ভালো ছিল, বাট আমার কাছে ভালো লাগে না ভাই, প্রচুর ব্যাক পেইন করতো হাতের, আমার এই জায়গাগুলো মানে একদম ব্যথা হয়ে যেত। তো খুবই প্যারা খাইতাম, তাই R15 V4 ইন্দোটা সেল করে দিছি। আর এই BS7 এডিশনটা গ্রে মার্কেট থেকে নেওয়ার কারণ হচ্ছে, অফিসিয়াল যেটা আছে সেটা হচ্ছে সেম বাইক, বাট ওইটা হচ্ছে ভাই মনে করেন ইন্ডিকেটরগুলো হ্যালোজিং, আর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল নাই, আবার হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS। আর আমি BS7 গ্রে মার্কেট থেকে নেওয়ার মূল উদ্দেশ্য বা মূল কারণ যেটাই বলি, এর হচ্ছে ভাই ডুয়েল চ্যানেল ABS আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, আর কি বলবো, 4টে ইন্ডিকেটর এলইডি আছে। তো মানে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো যেহেতু বাইক নিব, ডুয়েল চ্যানেল ABSটাই থাক, সিঙ্গেল চ্যানেল ABS এখন 2025-এ না নেওয়াটাই বেটার আমার মতে। এখন এসিআই কোম্পানি আনে নাই, সেটা তাদের ব্যাপার, বাট গ্রে মার্কেটে তো আছে ভাই, তো এই সুযোগটা হাতছাড়া করা যায় না। আর হায়ার সিসি না নেওয়ার মূল কারণ হচ্ছে যে মাইলেজ ইস্যু, যে ভাই এত তেল টেল মানে কি বলবো, যা তা অবস্থা। তো বামে কাঞ্চন জলসিঁড়ি ঢুকে যাই, ঢুকে আল্লাহ আমরা ঢুকে গেলাম। তো টোটালি ভাই ডিফারেন্ট লুক। এখন লুকটা আপনাদের দেখে, আর এর এক্সেলেশন মানে মাথা নষ্ট, জাস্ট স্মুথ, মানে বইলা বোঝানোর মতো না। এক কথায় ভাই স্বপ্নের বাইক, MT-15 মাস্টার অফ টর্ক।